মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ সময় দেখাবেন না। বিজেপি দেখে নিয়েছেন, ভাবছে প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। মঙ্গলেশ্বরী সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে প্রণামী বাক্স লুট, পানিহাটি প্রণামী বাক্স লুট, ব্যারাকপুর প্রণামী বাক্স লুট, আর বলছে ঝুট। এরা হিন্দুত্ব করবে না হিন্দু ধর্ম করবে? এরা হিন্দু ধর্ম মানে না। এদের 1 পয়েন্ট এজেন্ডা, মিথ্যে কথা বলে মানুষের ব্রেনগুলোকে খাও। স্কুলে স্কুলে গিয়ে গেরুয়া লাগিয়ে দিচ্ছে। আমি একজনকে অ্যাডমায়ার করছি, তিনি আমাদের দলের না হলেও মনে রাখবেন তিনি একজন বিখ্যাত শিল্পী, নামটা আমি মিটিংয়ে বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তাহলে ভাই কথা কম বলবে, আমার গলা চিড়ে গেছে। আমি আপনাদের বলি, তা সত্ত্বেও মনে রাখবেন তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদেরা কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। মনে আছে 1997 সাল আমরা ইনডোর আউটডোর করেছিলাম। কদিনের মাথায় ভোটে গেছিলাম, তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। মাত্র 1 মাস 22 দিনের মধ্যে তাতে 7টা সিট পেয়েছিলাম। 2004-এ আমি একা ছিলাম। তারপরে সিঙ্গুর নিয়ে 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলাম, অনেক আন্দোলন করেছিলাম। তারপরে আস্তে আস্তে মানুষ বুঝেছেন, মানুষ সচেতন হয়েছেন। নো আইডি কার্ড নো ভোট, এর জন্য শহীদ পরিবাররা আছে। আপনারা জানেন সেদিনকে 13 জন গুলিতে মারা গিয়েছিল। কত মানুষ সিঙ্গুরে মারা গেছে, নন্দীগ্রামে মারা গেছে। ইলেকশনের পরে আমাদের 22 জন কর্মী মার্ডার হয়েছে। গলায় তৃণমূলের ফাঁস লাগিয়ে সুইসাইড বলে করা হয়েছে। প্রায় 22টা মেয়ে ধর্ষিত হয়েছে। আমি বারুইপুর যাবো বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব।
আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটফট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ সময় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআইয়ের ভয়ে, কেউ সিআইডির ভয়ে। আমি সিআইডিকে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফকে দিয়ে, আইসিকে দিয়ে, ওসিকে দিয়ে 14,000 কেস করেছে। জেনে রাখুন, ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে। জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।